রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2025 ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভলিউশন থেকে মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আজকে আলোচনা করছি। হাওড়া জেলা স্কুল। প্রথমে আমরা যে সিনটি দেওয়া রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে সেটা আগে পড়ে নিই। দ্য আদার প্রিন্সেসেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। অন্যান্য রাজকুমারীরা তারা ছিল হিংসুটে এবং তারা একসঙ্গে সেপ্টেম্বরের সঙ্গে দেখা করলো। ওয়েল মাই ডিয়ার, ঠিক আছে বাছা, দে সেড, তারা বলল, ইওর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তোমার ছোট্ট পাখিটি তার ইচ্ছে মতো আসে এবং যায়। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা ঘরটির চারিদিকটা তাকিয়ে দেখল। হোয়ার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটি এখন কোথায়? দে সেড, তারা বলল। হি হ্যাজ গান অফ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়ি ঘুরে আসতে গিয়েছে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, এবং তুমি কি করে ভাবলে যে সে আবার ফিরে আসবে? আস্কড দ্য প্রিন্সেসেস, রাজকুমারীরা বলল। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সর্বদাই ফিরে আসে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। ওয়েল মাই ডিয়ার, ঠিক আছে বাছা, সেড প্রিন্সেসেস, রাজকুমারীরা বলল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশটা নাও বা গ্রহণ করো। পপ হিম ইনটু দ্য কেজ, তাকে খাঁচায় বন্দি করো। অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং সেখানেই রাখো। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি চাই সে এই ঘরের মধ্যে উড়ে বেড়াক। সেড দ্য প্রিন্সেস, রাজকুমারী বলল। সেফটি ফার্স্ট, প্রথমে নিরাপত্তা। সেড হার সিস্টার্স অমিনাসলি, তার বোনেরা একটুখানি অশুভ সংকেতের সঙ্গে বলল, সতর্কতার সঙ্গে বলল। দে গট আপ, তারা উঠে পড়ল। অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং তারা ঘর থেকে বেরিয়ে গেল হেঁটে। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়তে নাড়তে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে অস্বস্তির মধ্যে রেখে গেল। ইট সিম টু হার দ্যাট, এটা তার মনে হলো যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, ছোট্ট পাখিটি যেন অনেকক্ষণ বাইরে চলে গেছে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে ভাবতে পারছে না যে সে সেখানে কি করছে। হি মাইট ফরগেট হার, হয়তোবা সে তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে অন্য কাউকে তার ভালো লেগে গেছে। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক যে উত্তরটি সেটা বেছে নাও। নাম্বার 1, প্রিন্সেস সেপ্টেম্বর হ্যাড সিস্টার্স, প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা ছিল। নাম্বার 2, দ্য বার্ড ওয়াজ, পাখিটা ছিল লিটল। বির দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য প্রিন্সেসেস অ্যাডভাইজড প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বরকে উপদেশ দিয়েছিল টু পুট দ্য বার্ড ইনটু দ্য কেজ, পাখিটাকে খাঁচায় বন্দি করতে। নাম্বার 2, দ্য আদার প্রিন্সেসেস ওয়ার, অন্যান্য রাজকুমারীরা তারা ছিল জেলাস, তারা ছিল হিংসুটে। সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট মেড প্রিন্সেস সেপ্টেম্বর আনইজি, প্রিন্সেস সেপ্টেম্বরকে কোনটা একটু অস্বস্তিতে ফেলেছিল? প্রিন্সেস সেপ্টেম্বর ফেল্ড আনইজি, রাজকুমারী সেপ্টেম্বর অস্বস্তির মধ্যে পড়েছিল। হোয়েন হার সিস্টার্স ওয়ার্ন দ্যাট, যখন তার দিদিরা বা বোনেরা তাকে সতর্ক করে বলেছিল যে দ্য বার্ড মাইট নট কাম টু হিম, পাখিটা তার কাছে আর আসবে না। কাম টু হার হবে এটা। দ্য বার্ড মাইট নট কাম টু হার। নাম্বার 2, হোয়াট থট কেম টু দ্য প্রিন্সেস, কোন চিন্তাটা রাজকুমারীর মাথায় এলো? প্রিন্সেস মাইন্ড, রাজকুমারীর মাথায় এলো অ্যাবাউট দ্য বার্ডস অ্যাবসেন্স, পাখিটির অনুপস্থিতির সম্পর্কে। উত্তর হবে দ্য প্রিন্সেস থট দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস। দ্য প্রিন্সেস থট দ্যাট, রাজকুমারী ভেবেছিল যে দ্য বার্ড মাইট হবে এখানে, দ্য বার্ড মাইট ফরগেট হার, পাখিটি তাকে হয়তোবা ভুলে গেছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে অন্য কারো কাছে বা অন্য কাউকে তার ভালো লেগে গেছে। 2 দাগে দ্য সি ইজ এ হাংরি ডগ,
সমুদ্র একটি ক্ষুধার্ত কুকুর, জায়ান্ট অ্যান্ড গ্রে, দৈত্যাকার এবং ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে সারাদিন তীরে গড়াগড়ি যায়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, তার এই ধারালো দাঁত নিয়ে, অ্যান্ড স্যাগি জজ, এবং রুক্ষ চোয়াল নিয়ে। আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে চিৎকার করে। দ্য রামলিং, চিবিয়ে খায়। দ্য রামলিং টামলিং স্টোনস, আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে কামড়িয়ে খায়। দ্য রামলিং টামলিং স্টোনস, এখানে বলা হয়েছে যে কড়কড় করে গড়িয়ে যাওয়া পাথরগুলোকে। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং যেন এগুলো হাড় হাড় হাড়। দ্য জায়ান্ট সি ডগ মোনস, এই দৈত্যাকার সমুদ্র কুকুর চিৎকার করে ওঠে। লিকিং হিজ গ্রিজি পজ, তার যে তৈলাক্ত থাবা সেটা চাটতে চাটতে। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1, দ্য জজ অফ দ্য সি ডগ আর, সি ডগ বা সমুদ্র কুকুরের যে জজ চোয়ালটা ছিল রাফ। নাম্বার 2, দ্য সি ডগ, সমুদ্র কুকুর বাইটস অ্যান্ড চিউজ দ্য স্টোনস, কামড়ে চিবিয়ে খেত পাথরগুলোকে। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ডাজ দ্য সি ডগ ডু হোয়াইল ইট মোনস, সমুদ্র কুকুর কী করে যখন এটি চিৎকার করে ডাকতে থাকে। ইন জেমস রিভস পোয়েম দ্য সি ডগ মোনস হোয়াইল লিকিং ইটস গ্রিজি পজ, যখন সে তার তৈলাক্ত থাবাটাকে চাটতে থাকে, যখন সে চিৎকার করে তখন সে তার তৈলাক্ত থাবাটাকে চাটতে থাকে। নাম্বার 2, হুইচ অ্যাডজেক্টিভস আর ইউজ টু ডেসক্রাইব দ্য সি ডগ, কোন অ্যাডজেক্টিভ বা বিশেষণ ব্যবহার করা হয়েছে সি ডগের বর্ণনা দেওয়ার জন্য। উত্তর হবে জায়ান্ট অ্যান্ড গ্রে আর দ্য অ্যাডজেক্টিভস ইউজ টু ডেসক্রাইব দ্য সি ডগ, জায়ান্ট এবং গ্রে এই দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে সি ডগের বর্ণনা দেওয়ার জন্য। সির দাগে রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডসগুলো রয়েছে তাদের অর্থ লিখতে হবে। মোনস হচ্ছে হাউলস, আর টাম্বলিং হচ্ছে স্ক্র্যাম্বল। এরপরে রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, নিচের যে আনসিনটা প্যাসেজটা রয়েছে সেটা পড়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এটা একটা রিপোর্ট তুলে ধরা হয়েছে কলকাতা 22 জুলাই, 22 জুলাই থেকে। দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোজফি বা দর্শনের বিভাগ, নিউ আলিপুর কলেজ অর্গানাইজড, নিউ আলিপুর কলেজের যে দর্শনের বিভাগ তারা আয়োজন করেছিলেন এ ডে লং ইন্টারন্যাশনাল সেমিনার, একটি আন্তর্জাতিক সেমিনার সারাদিনের প্রোগ্রাম। অন স্যাটারডে, শনিবার। অন দ্য ইন্ডিয়ান ফিলোজফিক্যাল সিস্টেম, কিসের ওপরে না ভারতীয় যে দার্শনিক পদ্ধতি রয়েছে, ফ্রম দ্য অ্যানসিয়েন্ট পিরিয়ড, প্রাচীন কাল থেকে, টু মডার্ন টাইমস, আধুনিক কাল পর্যন্ত। অ্যান্ড হাউ দিজ সিস্টেমস হেল্প পিপল, এবং কিভাবে এই পদ্ধতিগুলো মানুষদের সহযোগিতা করে। টু মিট কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস, কিভাবে এই পদ্ধতিগুলো মানুষের সমসাময়িক যে প্রতিকূলতাগুলোকে মুখোমুখি হতে সাহায্য করে। দ্য সেমিনার ওয়াজ হেল্ড উইথ দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোজফিক্যাল রিসার্চ, এই সেমিনারে সাহায্য করেছিলেন ফিনান্সিয়াল দিক থেকে অর্থাৎ আর্থিক দিক থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোজফিক্যাল রিসার্চ, এরা সাহায্য করেছিলেন। ইট ওয়াজ হেল্ড ইন এ ব্লেন্ডেড মুড, এটা সংগঠিত হয়েছিল একটা মিশ্র পদ্ধতিতে। দেয়ার ওয়ার 5 রিসোর্স পারসনস অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 35 পেপার প্রেজেন্টার্স, সেখানে 5 জন রিসোর্স পারসন উপস্থিত ছিলেন এবং আনুমানিক 35 জন পেপার প্রেজেন্টার্স উপস্থিত ছিলেন অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস, বিভিন্ন স্টেট বা রাজ্য থেকে, অফ ইন্ডিয়া, ভারতের, অ্যান্ড অ্যাব্রড, এবং বিদেশ থেকে। প্রফেসর জয়দীপ সারঙ্গী, প্রিন্সিপাল অফ দ্য কলেজের প্রিন্সিপাল প্রফেসর জয়দীপ সারঙ্গী, যিনি ছিলেন নিউ আলিপুর কলেজের প্রিন্সিপাল, প্রেজেন্টেড দ্য রিলিভেন্স অফ দিস সেমিনার, এই যে সেমিনারের তার প্রাসঙ্গিকতা নিয়ে তিনি বলেছিলেন। অ্যান্ড ইটস একাডেমিক ইম্পর্টেন্স, এবং এর শিক্ষণীয় যে গুরুত্ব রয়েছে। ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের জগতে। হি এক্সপ্লেন্ড দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্টস, তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যে এই ধারণাগুলিকে বোঝার যে গুরুত্ব। অফ ইন্ডিয়ান ভ্যালুজ, ভারতীয় মূল্যবোধ। অ্যান্ড এনকারেজড, ভারতীয় মূল্যবোধকে বোঝার যে গুরুত্ব। অ্যান্ড এনকারেজড, এবং
উৎসাহ দিয়েছিলেন দ্য অডিয়েন্স, দর্শকদের, টু প্রমোট দিস কাইন্ড অফ প্রোগ্রামস টু ইন্সপায়ার ডাইভার্স পার্সপেক্টিভ অন দ্য টপিক। এই টপিকের উপরে যে বহুমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দর্শকদের আরও উৎসাহিত করার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলোকে আয়োজন করার ক্ষেত্রে তিনি অনুপ্রাণিত করেছিলেন। প্রফেসর ইন্দ্রাণী সান্যাল, প্রফেসর সবিতা সামন্ত, প্রফেসর অপরাজিতা মুখোপাধ্যায় and Professor Pritam Ghoshal attended the seminar. Professor Jayati Datta, head of the department, introduced the theme of the seminar. Professor Jayati Datta, যিনি ছিলেন এই ডিপার্টমেন্টের হেড, ফিলোজফি ডিপার্টমেন্টের, তিনি এই সেমিনারের যে বিষয়বস্তু সেটা উপস্থাপনা করেছিলেন। প্রফেসর ইন্দ্রাণী সান্যাল, ফর্মার প্রফেসর অফ যাদবপুর ইউনিভার্সিটি, যিনি ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির পূর্বতন প্রফেসর, অ্যান্ড দ্য প্রেজেন্ট ডাইরেক্টর অফ দ্য সেন্টার ফর কম্পারেটিভ রিলিজিয়ান অ্যান্ড কালচার, এবং তিনি বর্তমানে ডিরেক্টর অফ দ্য সেন্টার ফর কম্পারেটিভ রিলিজিয়ান অ্যান্ড কালচারের তিনি ডিরেক্টর, NCE বেঙ্গল, গেভ দ্য মেন স্পিচ, তিনি প্রধান বক্তৃতা বা মূল বক্তব্য রেখেছিলেন। সি হাইলাইটেড, তিনি তুলে ধরেছিলেন দ্য ফিলোজফিক্যাল সিগনিফিক্যান্স, যে দার্শনিক যে গুরুত্ব, অফ দ্য থিম, এই বিষয়বস্তুর, অফ দ্য সেমিনার, দ্য কনসেপচুয়াল অ্যান্ড ক্রিটিক্যাল ডিটেলস, ধারণাগত এবং সমালোচনামূলক যে ডিটেলস বা ব্যাখ্যাটা, অফ দ্য টু কনসেপ্ট, দুটো ধারণার মধ্যে, একটা হচ্ছে আইডিয়ালিস্টিক আদর্শগত অ্যান্ড রিয়েলিস্টিক এবং বাস্তববাদের মধ্যে যে কনসেপচুয়াল এবং ক্রিটিক্যাল ডিটেলসগুলো, সেগুলো তিনি দিয়েছিলেন। ওয়ার কোয়াইট ক্লিয়ার ইন হার স্পিচ, তার বক্তব্যের মধ্যে পরিষ্কার হয়ে উঠেছিল। সি ব্রিফলি ডিসকাসড, তিনি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলেন দ্য হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান ভ্যালু সিস্টেম, ভারতের যে মূল্যবোধ পদ্ধতির যে ইতিহাস সেটা সম্পর্কে, ফ্রম দ্য বৈদিক এজ, বৈদিক মহাভারত থেকে ধর্মশাস্ত্র এবং টু কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি, এবং সমসাময়িক যে ভারতীয় দর্শন সে পর্যন্ত। নট অনলি টেক্সচুয়াল অ্যান্ড কনটেক্সচুয়াল ডিসকাশন, কেবলমাত্র যে পাঠ্য এবং প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে তিনি আলোচনা করেছিলেন তা নয়, প্র্যাকটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্টস, অর্থাৎ ব্যবহারিক এবং সামাজিক যে দিকগুলো অফ দিস থিম, এই বিষয়ের, লাইক ওয়ার, নন ভায়োলেন্স, যেমন যুদ্ধ, অহিংসা, অ্যান্ড ডে টু ডে প্রবলেমস, এবং দৈনন্দিন যে সমস্ত সমস্যা, অফ আওয়ার ডেলি লাইফ, আমাদের জীবনে, ওয়ার দ্য চিফ থিমস, এগুলো ছিল প্রধান বিষয়বস্তু অফ হার লেকচার, তার বক্তব্যের। ভ্যালু সিস্টেম অ্যান্ড রিলেটেড ফিলোজফিক্যাল প্রবলেমস, এই যে মূল্যবোধ পদ্ধতি এবং এই ধরনের যে দার্শনিক সমস্যাগুলো, এনগ্রেভড ইন অর্থোডক্স অ্যান্ড হেটেরোডক্স ফিলোজফিক্যাল সিস্টেম, যেগুলো গোঁড়া এবং ভিন্নধর্মী দর্শন সিস্টেমের বা পদ্ধতির মধ্যে যেগুলো নিহিত রয়ে গেছে, ওয়ার হাইলাইটেড ইন হার লেকচার, তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে ধরা পড়েছিল। অ্যাডপ্টেড ফ্রম দ্য স্টেটমেন্ট, যেটা স্টেটমেন্ট থেকে নেওয়া হয়েছে 23 জুলাই 2024। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটির বেছে নিতে হবে। নাম্বার 1, দ্য সেমিনার ওয়াজ অর্গানাইজড অন স্যাটারডে হবে। নাম্বার 2, দ্য সেমিনার ওয়াজ হেল্ড উইথ দ্য ইকোনমিক অ্যাসিস্ট্যান্স অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোজফিক্যাল রিসার্চ। এরপরে বিদ্যাগে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, দ্য ইন্টারন্যাশনাল সেমিনার স্প্যান্ড ওভার 2 days, এটা ফলস হবে। দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোজফি, নিউ আলিপুর কলেজ, অর্গানাইজড এ ডে-লং ইন্টারন্যাশনাল সেমিনার। নাম্বার 2, প্রফেসর ইন্দ্রাণী সান্যাল ইজ দ্য প্রিভিয়াস প্রফেসর অফ যাদবপুর ইউনিভার্সিটি, এটা ট্রু হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে প্রফেসর ইন্দ্রাণী সান্যাল, ফর্মার প্রফেসর অফ যাদবপুর ইউনিভার্সিটি। সিদ্দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স,
হোয়াট ডিড প্রফেসর জয়দীপ সারেঙ্গি সে ইন দ্য সেমিনার? সেমিনারে জয়দীপ সারেঙ্গি কি বলেছিলেন? প্রফেসর জয়দীপ সারেঙ্গি প্রেজেন্টেড দ্য রিলিভেন্স অফ দিস সেমিনার অ্যান্ড ইটস একাডেমিক ইম্পর্টেন্স ইন টুডেজ ওয়ার্ল্ড। হি এক্সপ্লেন্ড দ্য ইম্পর্টেন্স অফ understanding the concepts of Indian values. Number 2, what were the highlights of Professor Sannal's lecture? Uttar হবে, she highlighted the philosophical significance of the theme of the seminar, clearing the conceptual and critical details of the two concepts, idealistic and realistic. She briefly discussed the history of the Indian value system from the Vedic age, Mahabharata, Dharmashastra to contemporary Indian philosophy. Grammar and vocabulary 4 দাগে প্রেফিক্স এবং সাফিক্স যোগ করে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট অ্যাজ দে ওয়ার ফর এ পিকনিক, দে ওয়েন্ট ফর এ পিকনিক। নাম্বার 2, উই শুড নট ডিসকারেজ এনিওয়ান। 5 দাগে ফ্রেজ এবং তাদের কাইন্ডস বলতে হবে, ফ্রেজগুলো বেছে নিতে হবে এবং কী ধরনের ফ্রেজ সেগুলো বলতে হবে। নাম্বার 1, হি স্পিক্স লাইক এ বর্ন অরেটর, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 2, ইট গ্রিভড মি টু হিয়ার অফ ইউর ইলনেস, এটা হবে নাউন ফ্রেজ। 6 দাগে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। Number 1, that movie sounds great, I would love to see it with you, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। উত্তর হবে that movie sounds great, so I would love to see it with you. Number 2, my aunt is a great cook, her biryani is disgusting, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। though my aunt is a great cook, her biryani is disgusting. 7, transform the following sentences as directed. Number 1, he opened the door and asked for my permission to come in, এটা সিম্পল সেন্টেন্স করতে হবে। opening the door, he asked for my permission to come in. Number 2, they tried hard to complete the task within the deadline, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। they tried hard so that they could complete the task within the deadline. Number 8, fill in the blanks with correct forms of the infinitive. Yuvraj was unfit to play in the match. Number 2, the convict was reluctant to speak. এরপরে 9 দাগে সঠিক ফ্রেজাল ভার্বটি বসাতে হবে। নাম্বার 1, প্লিজ ড্যাশ দ্য লাইটস হোয়েন ইউ লিভ, এটা হবে প্লিজ টার্ন অফ দ্য লাইটস হোয়েন ইউ লিভ। নাম্বার 2, দ্য ট্রুথ অফ দ্য ম্যাটার ফাইনালি dawned on Simul. Number 10, find out words from the unseen passage that mean the following. unseen passage থেকে যেরকম আমাদের দুটো শব্দ খুঁজে বের করতে হয়, আনঅর্থোডক্স এটা হবে হেটেরোডক্স, আর নাম্বার 2 ভেরিয়াস হবে ডাইভার্স।